আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। গাজায় একটি চিকিৎসা কেন্দ্রের সামনে পুষ্টি সহায়তা নিতে লাইনে দাঁড়ানো শিশু ও নারীদের উপর ইসরায়েলি বিমান হামলায় অন্তত 15 জন নিহত হয়েছে। যুদ্ধবিরতি নামে উচ্ছেদ কি গাজায় ট্রাম্প নেতানিয়াহুর নতুন কৌশল? মধ্যপ্রাচ্যে ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে গাজায় যুদ্ধ বন্ধ করা, বলেছে হোয়াইট হাউস। আমরা গোটা বিশ্বের চোখের সামনে মরছি। দেইর আল বালাহর আল আকসা মারটায়াস হাসপাতালে নিহত ব্যক্তিদের স্বজনরা আজাহারি। প্রকাশ্যে দিবালোকে ইউক্রেনের রাজধানী কিয়েভ এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। ভিয়েতনামের সহায়তায় এখন পর্যন্ত ভিয়েতনাম যুদ্ধে নিখোঁজ 740 জন মার্কিন সেনার মরদেহ শনাক্ত, জানিয়েছেন কেলি ম্যাকগ্লিক। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতে $2 কোটি ক্ষতিপূরণের আবেদন, বললেন যুক্তরাষ্ট্র কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিনপন্থী আন্দোলনের সাবেক সংগঠক মাহমুদ খলিল। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। গাজায় পুষ্টির সহায়তা নিতে আসা শিশুদের উপর হামলা, নিহত 15। গাজায় একটি চিকিৎসা কেন্দ্রের সামনে পুষ্টি সহায়তা নিতে লাইনে দাঁড়ানো শিশু ও নারীদের উপর ইসরায়েলি বিমান হামলায় অন্তত 15 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 8 জন শিশু ও 2 জন নারী রয়েছেন বলে জানিয়েছে দেইর আল বালাহর আল আকসা শহীদ হাসপাতাল। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। মার্কিন ত্রাণ সংস্থা প্রজেক্ট হুব পরিচালিত অল তাইয়ারা স্বাস্থ্য কেন্দ্রের সামনে বিতরণের সময় বৃহস্পতিবার সকালে এ হামলার ঘটনা ঘটে। ভিডিওতে দেখা গেছে নিহতদের দেহ হাসপাতালে এনে সারি করে মেঝেতে শুয়ে রাখা হয়। চিকিৎসকরা রক্তাক্ত শিশুদের প্রাথমিক চিকিৎসা নিতে ব্যস্ত ছিলেন। যুদ্ধবিরতির নামে উচ্ছেদ কি গাজায় ট্রাম্প নেতানিয়াহুর নতুন কৌশল? মধ্যপ্রাচ্য ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে গাজায় যুদ্ধ বন্ধ করা, বলেছে হোয়াইট হাউস। অথচ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চলতি সপ্তাহে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে স্বাগত জানালেন, দুই নেতাই একে অপরের প্রশংসা করেছেন। এদিকে ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে। উপত্যকাটিতে এ পর্যন্ত 57,575 জনের বেশি নিহত হয়েছেন। বিশ্লেষকরা বলেছেন, ট্রাম্প যদি সত্যি গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চান, তাকে ইসরায়েলকে দেয়া মার্কিন সামরিক সহায়তা কাজে লাগিয়ে নেতানিয়াহুর উপর চাপ সৃষ্টি করতে হবে। ব্রাসেলস ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রায়ান ফিনুকিন বলেন, দুজনেই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন, কিন্তু যুদ্ধ বন্ধে ইসরায়েলকে চাপ দিতে তারা অনিচ্ছুক। ফিনুকের বলেন, এ যেন বাইডেন প্রশাসনের পুরনো দৃশ্যপটের পুনরাবৃত্তি। আপনি হোয়াইট হাউস থেকে একই ধরনের ঘোষণা শুনবেন, কিন্তু বাস্তবে দৃশ্যপট বদলায় না। যুদ্ধবিরতি যদি সত্যি হোয়াইট হাউসের সর্বোচ্চ অগ্রাধিকার হয়, তবে তা কার্যকর করার জন্য তাদের যথেষ্ট চাপ প্রয়োগের ক্ষমতাও আছে। আমরা গোটা বিশ্বের চোখের সামনে মরছি। গাজা উপত্যকার মধ্য অঞ্চলে একটি ক্লিনিকের সামনে পুষ্টি সহায়ক সামগ্রী নিতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষারত মানুষের উপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে 15 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে 5 শিশু ও 2 জন নারী। একটি হাসপাতাল সূত্রে এমন তথ্য জানা গেছে। দেইর আল বালাহর আল আকসা মারটায়ারস হাসপাতালে ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে মেঝেতে শিশু ও অন্য মানুষের মরদেহ পড়ে আছে, চিকিৎসা দিচ্ছেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবিক সহায়তা সংস্থা প্রজেক্ট হুব এই ক্লিনিক চালায়। সংস্থাটি বলেছে, এই হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা হামাসের এক সন্ত্রাসীকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল। হামলায় সাধারণ মানুষ ক্ষয়ক্ষতির শিকার হওয়ায় তারা দুঃখ প্রকাশ করেছে। প্রজেক্ট হুব বলেছে, বৃহস্পতিবার সকালে দেইর আল বালাহর আল তাইয়ারা স্বাস্থ্য কেন্দ্রের সামনে হামলা হয়। তখন অনেকে ক্লিনিক খোলার জন্য বাহিরে জড়ো হয়ে অপেক্ষা করছিলেন। তারা অপুষ্টি, সংক্রমণ, দীর্ঘদিনের অসুস্থতা এবং অন্যান্য সমস্যার চিকিৎসা নিতে এসেছিলেন।
প্রকাশ্যে দিবালোকে ইউক্রেনের গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে হত্যা। প্রকাশ্যে দিবালোকে ইউক্রেনের রাজধানী কিয়েভে এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এসবিইউ এর ওই কর্মকর্তা পার্কিং লুটে হাঁটছিলেন। এমন সময় অজ্ঞাতনামা এক হামলাকারী কাছে এসে তাকে একাধিক গুলি করে পালিয়ে যায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে সেই ছবি দেখা গেছে। এসবিইউ সাধারণত ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা ও পাল্টা গোয়েন্দা তৎপরতা পরিচালনা করে, যা যুক্তরাজ্যের MI5 মতো। তবে 2022 সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এই সংস্থাটি রাশিয়ার অভ্যন্তরে গোপন অভিযান ও লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছে। ভিয়েতনামা যুদ্ধে নিখোঁজ 740 মার্কিন সেনার মরদেহ শনাক্ত। ভিয়েতনামের সহায়তায় এখন পর্যন্ত ভিয়েতনাম যুদ্ধে নিখোঁজ 740 জন মার্কিন সেনার মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। এসব মরদেহ তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের অধীন ডিফেন্স PWMIA অ্যাকাউন্টিং এজেন্সির পরিচালক কেলি ম্যাককিক এই তথ্য জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভিয়েতনামের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন রাষ্ট্রীয় নথিপত্র ও আর্কাইভ বিভাগ পরিচালিত ন্যাশনাল আর্কাইভ সেন্টার 3 পরিদর্শনে গিয়ে ম্যাককিক কথা বলেন। অবশ্য ম্যাককিক স্বীকার করেন, ভিয়েতনাম যুদ্ধে এখনো 1157 মার্কিন সেনার কোনো খোঁজ পাওয়া যায়নি ও তথ্যের ঘাটতির কারণে এই হামলার সমাধান অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতে $2 কোটি ক্ষতিপূরণের আবেদন করলেন, জানিয়েছেন মাহমুদ খলিল। যুক্তরাষ্ট্রে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিনপন্থী আন্দোলনের সাবেক সংগঠক মাহমুদ খলিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে $2 কোটি ক্ষতিপূরণের দাবিতে আদালতে একটি আবেদন জমা দিয়েছেন। তাকে বেআইনিভাবে আটক করে রাখার অভিযোগে তিনি এই আর্থিক ক্ষতিপূরণের দাবি করেন। গাজা ইসরায়েলি যুদ্ধের বিরুদ্ধে ফিলিস্তিনপন্থী আন্দোলনের সক্রিয় বার্তায় গত 8 মার্চ মাহমুদ খলিলকে নিউ ইয়র্কের ম্যানহাটানে তার বিশ্ববিদ্যালয় ভবনের লবি থেকে আটক করে অভিবাসন কর্মকর্তারা। লুইজিয়ানার জেনাস শহরের একটি আটক কেন্দ্রে তাকে 3 মাসের বেশি সময় বন্দী করে রাখা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার আদালতে জমা দেওয়া আবেদন খলিল অভিযোগ করেছেন ট্রাম্প প্রশাসন তার সুনাম ক্ষুণ্ণ করেছে, রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি করেছে এবং বেআইনিভাবে 3 মাসের বেশি সময় ধরে তাকে আটক রেখেছে। ওই আবেদনে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ICO এবং মার্কিন পররাষ্ট্র দফতরকে বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসকে AP দেয়া এক সাক্ষাৎকারে মাহমুদ খলিল বলেন, তিনি আশা করেন তার এই আবেদনের মাধ্যমে মানুষ বুঝবে যে ট্রাম্প প্রশাসন আন্দোলনকারীদের ভয় দেখিয়ে চুপ করিয়ে দিতে পারে না।